এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার সামনে হচ্ছে ইয়াদিয়ার একটা বাইক, অনেক সুন্দর একটা বাইক। হেডলাইটগুলা অনেক সুন্দর, এই বাইকের গোল্ডেন কালার অনেক ফেমাস হয়েছে বাংলাদেশে, কিছুদিন আগেই লঞ্চ হয়েছে নতুন একদম বাইক। বাইকের চাবিগুলো অনেক সুন্দর, আবার চাবিগুলো অনেক সুন্দর, অনেক প্রিমিয়াম, আর মিটারটাও অনেক সুন্দর। তো এটা হচ্ছে স্কুটি, আর এটা হচ্ছে অটো স্কুটি, আর এই হচ্ছে হরনের সাউন্ড। তো আজকে আমি ফার্স্ট ইলেকট্রিক বাইক চালাইতেছি। তো ওই ইলেকট্রিক বাইক না, আবার ইলেকট্রিক স্কুটার। তো এটা অটোমেটিক, তাই একটু মানে আনকমফোর্টেবল লাগতেছে। দেখি, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছি আমি, তো মজাই লাগতেছে স্কুটি চালাইতে। লুকিং গ্লাস খোলা আছে, ডাইনে পিছনে দেখিস লুকিং গ্লাস খোলা আছে বাইকের। তো এটা টপ স্পিড 60 পর্যন্ত উঠে, আর 110 কিলোমিটার পর্যন্ত এই বাইক আপনারা রান করতে পারবেন। আর আপনাদের এটা 4-5 ঘন্টার মধ্যে এটা বাইকে ফুল চার্জ হয়ে যাবে। আর একবার ফুল চার্জ দিতে এটাতে মাত্র 10 থেকে 14 টাকা খরচ হবে। স্পিডের কথা যদি বলি, এটা এই যে 14, 35, 40 উঠে গেছে। যদি স্পিডের কথা বলি 41, ভালো স্পিড। এখানে ব্যাটারি ইন্ডিকেটর দেখায়, এখানে আরপিএম এর মিটার দেখায়, কিন্তু টর্কটা একটু কম। আপনারা যারা টর্ক খুঁজতেছেন তারা টর্কের মজা পাবেন না। আর মজাই লাগতেছে এটা চালাইতে, মজার একটা বাইক। দুইটাই হাতের এই পাশেরটা এই পাশেরটা দুইটাই হচ্ছে গিয়া ব্রেক, আর এটা সামনে ডিস্ক ব্রেক, আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। এমন অদ্ভুত ফিল হইতাছে, আমি বলি আমার মনে হইতেছে যে আমি ক্লাস ধরে রাখছি। আর গিয়ার বেশি, আমি গিয়ার কমাইতেছি বারবার, আমি এটাকে ক্লাস মনে করতেছি। কিন্তু যারা আপনারা ব্যাটারির এগুলো চালাতে চান, চমৎকার ফিল পাবেন, চমৎকার মজা পাবেন। সত্যি অনেক মজা, কন্ট্রোলিং ভালো, অনেক ভালো কন্ট্রোলিং, কোনো নয়েজ নাই, কোনো শব্দ নাই। এই যেগুলো বাম্পিং রাস্তাগুলো পার করতেছি, যেগুলো বাম্পিং রাস্তা আছে, এগুলো বাম্পিংয়ের মধ্যে বাইকের মধ্যে কোনো সাউন্ড হইতেছে না। আর ব্রেকিংও ভালো, ব্রেকিং অনেক ভালো। এই ডান পাশেরটা হচ্ছে ফ্রন্ট ব্রেক, আর পিছনেরটা হচ্ছে ড্রাম ব্রেক। যে বাম পাশের হাতটা, ডানেরটা হচ্ছে ফ্রন্টের ডিস্ক ব্রেক। আর ব্রেক ধরে যদি পিক আপ দেন তাহলে এটা আগাবে না। এখানে হ্যাজার্ড লাইট আছে, ডাবল দুইটা হ্যাজার্ড লাইট আছে। আর এখানে গিয়ার আছে, গিয়ারের বাইক এটা, দুইটা গিয়ার আছে প্লাস মাইনাস। হর্নের সাউন্ড আছে, মোটামুটি হালকা সাউন্ড আছে। আর হচ্ছে লাইট, এখানে হাই বিম লো বিম দুইটাই দেওয়া আছে বাইকের মধ্যে। ভালো বাইক। আপনারা এইভাবে যে নর্মালি রাখা দিচ্ছেন, এটা আগাবে না, এটা একদম ব্যাটারি পাওয়ার সেভ করতেছে। আর এখানে দুইটা বোতল রাখতে পারবেন, এখানে একটা ব্যাগ ঝুলানোর একটা আছে, একটা ব্যাগও ঝুলাতে পারবেন। এখানে বুট স্পেস আছে, মোটামুটি বাইকটাতে বুট স্পেস ভালো আছে। ইয়াদিয়ার যতগুলো মডেল দেখলাম, সবগুলো মডেলের মধ্যে এই মডেলটার লাইট বেশি সুন্দর। তো এখন জ্যামে আইসা বসে রয়েছে, কিন্তু এটা একদম মানে নিরিবিলি অবস্থায় আছে। যদি হালকা পিক আপ দিয়ে যে আগাইতে নেয়, হালকা পিক আপ দিলে আগাইতে নেয়। ভালো বাইক, খারাপ না, ভালো, মোটামুটি ভালো আছে এই বাইক। এই যে আগাচ্ছে, এই যে চলতেছে বাইক। তো স্কুটার আমি আগে চালাইছি, কিন্তু ইলেকট্রিক স্কুটার আমি আগে চালাই নাই। আর এই বাইকটা আমি নিছি হচ্ছে টেস্ট ড্রাইভ ইউনিট নিছি চৌরাস্তা থেকে। চৌরাস্তা রানারের শোরুম আছে, তো ইয়াদিয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে রানার। আর সিটের কথা যদি বলি বন্ধুরা, সিট যে কমফোর্টেবল। পিলিয়নের সিট কেমন কমফোর্টেবল রে? পিলিয়নের সিটও অনেক কমফোর্টেবল, একদম মজায় আপনারা ট্যুর দিতে পারবেন। আর সাসপেনশনের কথা যদি বলি, সাসপেনশন অনেক সফট, কোনো গর্ত বা কোনো কিছুতে শক্ত অনুভব হয় না, অনেক সফট সাসপেনশন। ভালো বাইক। আমার ইয়াদিয়ার মধ্যে দুইটা মডেল পছন্দ হয়েছে, তাদের মোট 5টা মডেল আছে। 5টা মডেলের মধ্যে আমার এই একটা মডেল পছন্দ হয়েছে, আর একটা মডেল আছে ওই যে পিছনে টুল বক্স লাগানো থাকে, ওই মডেলটা আমার মডেলের নামটা মনে নাই। তো দুইটা মডেল পছন্দ হয়েছে। এটা হচ্ছে ইয়াদিয়া T5, সুন্দর। এটার হেডলাইটটা চমৎকার সুন্দর। এটাতে ঘড়ির টাইম, পাওয়ার, ব্যাটারির কতটুকু চার্জ আছে, সব কিছু আপনারা দেখতে পারবেন।
আর এই যে আমি গিয়ার 1 নম্বরে দিছি, এটা 3টা গিয়ার বন্ধুরা, 5টা না। সামনে হ্যাঁ আরে আরে এই যে বাইকে স্পিড, এই যে গিয়ার ফালাইলাম বন্ধুরা, এই যে গিয়ার ফালাইছি স্পিড বাড়তাছে। 2 নাম্বার, এই যে 3 নাম্বার স্পিড আরো বাইরে গেছে, ভালো পরিমাণ স্পিড উঠে গিয়ার। আর সবচেয়ে মজা পাইবেন বন্ধুরা আপনারা যারা বাইক চালাইছেন, সবচেয়ে বেশি মজা পাইবেন আপনারা এই বাইক চালায়া, যে আপনারা হাতে গিয়ার ফালাইবেন, হাতে। সারা জীবন তো পাওয়ে গিয়ার ফালাইছেন, হাতে গিয়ার ফালাইবেন সিএনজির মতো, তাও আবার বটল। এই যে এই 2টা গিয়ার, এই 2টা গিয়ার, এই যে প্লাস মাইনাস, পিএ টিপ দিলে কমে, এসএ টিপ দিলে বাড়ে। এখন 3 নাম্বার গিয়ারে আছে, হাইস্ট গিয়ারে আছে এখন বাইক। 2 নাম্বার জানি না দেখা যাইতেছে কিনা এখন। এই যে 3 নাম্বার, এই যে স্পিড আরো বাইরে গেছে, আরপিএম রেড হয়ে গেছে একদম, স্পিড বাড়তে বাড়তে টপ স্পিড রান করে ফেলাইতেছি আমরা বন্ধুরা। টপ স্পিড 50, 51, 52, টপ স্পিড উঠে 60, 53, পুরো টপ অফ। কন্ট্রোলিং কি বাইকের 53 টপ স্পিড উঠে গেছে। আর যদি ব্রেকিং ধরি টপ স্পিড একদম ইনস্ট্যান্ট ব্রেক ধরে, একদম ইনস্ট্যান্ট ব্রেক ধরে। মনে হইতাছে একটা সোফার মধ্যে সোজা হইয়া বইসা আছি, ডেলান দেওয়া ছাড়া, এমন ফিল হইতাছে। গিয়ার ফালাইলে যদি 1 নাম্বার গিয়ারেতে যাওয়ার পরে স্পিড স্লো হয়ে যায়, যে বাড়তেছে না, তখন গিয়ার ফালাইলে অটো বাড়তে থাকে। এই যে আবার স্পিড স্লো হয়ে গেছে, এই যে 3 নাম্বার দিলাম, এই যে আবার স্পিড বাড়তেছে অটোমেটিক। উঁচাতে উঠতেছি, ফ্লাইওভারে ভালোই উপরে উঠে, প্রেসার ছাড়া কোনো সমস্যা হয় না বাইকের। এই যে এই ব্র্যান্ডের আরেকটা বাইক আসতেছে বন্ধুরা, ভালোই চলতেছে বাইকগুলা। টপোটা এলাম, এই যে এই ব্র্যান্ডের আরেকটা, এই যে ব্র্যান্ডের, এটাও সুন্দর একটা ব্র্যান্ড, সুন্দর একটা মডেল। ওফ কমফোর্ট। এই যে আমি এখন ভাঙ্গা রাস্তা পার করছি, পুরা একদম কমফোর্ট, একদম মানে কোনো ফিলই হয় নাই, এমনভাবে মানে পার হয়েছে। এই যে 2 নাম্বার গিয়ার দিচ্ছি, স্পিড উঠতেছে। এই যে 3 নাম্বার, এই টান মানে টান, পুরাই কন্ট্রোলিং। এটা ওয়াবল টেস্ট করে এলাম নাকি, ওয়াবল করে নাকি না, ভালো বাইক। আপনারা যারা নিতে চান, মোটামুটি ভালো মানুষ কিনতেছে, নিতে পারেন, খারাপ না বাইকটা, নিতে পারেন আপনারা এটা। দেখেন আপনারা কিন্তু এটা সুন্দর মতো কাট দিতে পারবেন, ফিল পাবেন বন্ধুরা, চালায় ফিল পাবেন, স্পিড না পাইলেও ফিল পাবেন, টাকা বাঁচবো।